শুক্রবার সকালে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৭তলা ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগে। পরে খবর পেয়ে সকাল ৭টা ৫৮ উত্তরা ফায়ার স্টেশনের ২টি ইউনিট এসে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ভবনের দ্বিতীয় তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত। মারা যায় একই পরিবারের ৩ জন সহ মোট ৬ জন। এমন ঘটনায় মুহূর্তেই নেমে আসে শোকের ছায়া। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভবনের ছাদের গেটে তালাবদ্ধ থাকায় অনেকে বের হতে পারেনি। বারান্দার গ্রিল কাটতে না পারায় উদ্ধার কার্যক্রমে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের। আমরা দেখলাম যে ২ জন মানুষের একদম পুরো মুখমণ্ডলটা ঝলসে গেছে। ওরা ওদেরকে ফায়ার সার্ভিস নিচে নামিয়ে আসছে। আরো যারা দগ্ধ হয়েছে তাদেরও সেভ হইতো যদি ছাদটা খোলা থাকতো, ছাদে অবস্থান নিতে পারতো। তো সবার কাছে রিকোয়েস্ট, যারা হাউস ওনার, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা যারা ভাড়াটি আছি, আমাদের তরফ থেকে রিকোয়েস্ট, আপনার ছাদটা খোলা রাখবেন। ফায়ার সার্ভিস এসে ওনারা আপনার গ্রিল ভাঙার চেষ্টা হাতুড় দিয়ে করছে, হাতুড় দিয়ে গ্রিল ভাঙে। গ্রিলটা যদি সঠিকভাবে ভাঙতো তাহলে এত লোক ক্ষতিগ্রস্ত হতো না। উপরে যে দুমাগুল ঢুকছিল পুরো রোমে পুরো দুমাইছিল, দুমার কারণেই আগুনে যে দুমার একটা স্পট, ওই স্পটে মনে যে দুমাই শেষ। পুলিশ বলছে ভবনটির দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে, যেখানে ভবন মালিক বসবাস করতেন। কারো শরীর বান হয় নাই, সবাই ধোয়াতে মারা গেছে। পরবর্তীতে তাদের কারো কোনো অভিযোগ না থাকায় তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে। ৬টি মৃত্যুর সংবাদ পেয়েছি, যার মধ্যে ৩টি কুয়েত মৈত্রী হাসপাতালে, একটি হলো লুবানা হাসপাতাল, আর একটি হলো উত্তরা স্পেশালাইজড হাসপাতালে। এ ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও বেশ কয়েকজন। আগুনে প্রাণহানির ঘটনায় পুরো এলাকা জুড়ে দেখা দিয়েছে শোক। উৎসুক জনতার প্রবেশ নিয়ন্ত্রণে ভবনটি ঘিরে রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনী। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।